মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের মাকুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিষয় ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের মতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দোয়ালুম বখতিয়ার। মা বাবার সাথে স্নান করো, ব্যবহারের লাইনে মা বাবাকে দিতে থাকো। মা বাবার সাথে আচরণের ক্ষেত্রেও মা বাবার সাথে ভালো আচরণ করতে থাকো। জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে মা বাবার সাথে ভালো জামা কাপড় দিতে থাকো। অর্থাৎ মা বাবার কাছে হিসাব চাওয়া যাবে না। মা বাবাকে আমি এত কেন দিচ্ছি এটা বলা যাবে না। ও নবী الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما
كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإن بلغ فليزوجه وإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبويه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو صدق اللہ العظیم পূর্ব বড়ুয়া নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল মাহফিলের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে এই মাহফিলে এসে বসা কিছু কথা বলার মতো ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য সকলেই ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমূল্যবান মূল্যবান হাদিসের মধ্য হতে একটি হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে পিতামাতার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ বর্তমান সময়ে যেখানেই মাহফিল হয় এক একজন বক্তাকে নির্ধারণ করে দেয়া হয় মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করার জন্য বলে কেন মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করব সন্তান মা বাবার কথা শুনে না সন্তান মা বাবাকে মানে না মা বাবার হক আদায় করে না এই কারণে এক একজন বক্তাকে নির্ধারণ করে দেয়া হয় মা বাবার খেদমত সম্পর্কে কথা বলার জন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা ইবাদত কেউ করবে না তবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা রবের ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে পিতামাতার সাথে ইহসান করার জন্য ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি তাদের উভয়জন কিংবা একজন
বার্ধক্যে উপনীত হয়, ওয়াকুল লাহুমা তাদের সাথে এমন আচরণ করো না উফ শব্দ বলার মতো, ওয়াকুল লাহুমা তাদের সাথে বলো কওলান কারীমা কওলে কারীম নম্র ও ভদ্র ভাষা, ওয়াফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি তাদের পদনিচে নিজের বিনয়ের ডানাকে বিছিয়ে দাও, ওয়াকুল রাব্বিরহামহুমা পড়ো ও বলো ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে পরওয়ারদিগার তারা ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আপনিও তাদের সাথে সেরকম নম্র এবং ভদ্র ব্যবহার করুন, তাদেরকেও আপনি কবরে সেভাবে লালন পালন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদবা যে ব্যক্তি বাচ্চা প্রসব করে অর্থাৎ মা ফালইহসিন ইসমাহু ওয়া আদবা সে যেন সন্তানের সুন্দর একটা নাম রাখে এবং তাকে আদর শিক্ষা দেয়। ফাইম বালাগা যখন প্রাপ্তবয়স্কে উপনীত হয় ফালইউযাওবিজ তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়, ওয়াইম বালাগা যখন প্রাপ্তবয়স্কে পৌঁছলো ফালাম ইউযাওবিজ অথচ তাকে বিবাহ করায়নি ফাসাবা ইসমা ফাইন্নামা ইসমুহু আলা আবওয়াই তাহলে সন্তানের পিতামাতা ভাগে ওই সন্তানের গুনাহগুলো এক হবে। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মা বাবা নালিশ করে সন্তান কথা শুনে না, আপনার সন্তান আপনার কথা না শোনার কারণ হলো রাসূল যে হাদিসে বলেছে আপনি সন্তানের সুন্দর একটা নাম রাখবেন এবং সন্তানকে আদব শিক্ষা দিবেন, কিন্তু আপনি সন্তানের সুন্দর নামও রাখেন না, সন্তানকে আদব শিক্ষা দেন না। আদব শিক্ষা দেওয়ার জন্য আপনি সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইলে হবে না, কারণ বর্তমান সময়ের অবস্থা আমরা সকলেই জানি। স্কুল কলেজ ভার্সিটির অবস্থা কেমন, তাকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো, ইনসাফ না। ইনসাফ কি আর ইহসান কি? ইনসাফ হলো কারো কাছ থেকে 10 টাকার পরিবর্তে পরিপূর্ণ তাকে 10 টাকা বুঝিয়ে দেয়া, আর ইহসান হলো কারো কাছ থেকে 10 টাকা নিয়ে খুশি মনে 20 বাইরে চাইতে বেশি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার সাথে ইহসান করো, ইনসাফ নয়। মা বাবা তোমাকে মাটিতে ঘুম পাড়িয়েছে, তুমি মা বাবার জন্য খাট পালঙের ব্যবস্থা করে দাও। মা বাবা তোমাকে হাত দ্বারা বাতাস করেছে, তুমি মা বাবার জন্য এসির ব্যবস্থা করে দাও। মা বাবা তোমার জন্য নরমাল কাপড়ের ব্যবস্থা করেছে, তুমি মা বাবার জন্য দামি কাপড়ের ব্যবস্থা করে দাও। মা বাবা ওই সময় তোমাকে পান্তা ভাত খাওয়াইছে, তুমি মা বাবার জন্য গরম ভাতের ব্যবস্থা করে দাও। অর্থাৎ দিতে থাকো দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। এত কেন এত কেন? ব্যবহারের লাইনে দিতে থাকো, ব্যবহারের লাইনে ভালো আচরণ করতে থাকো, খরচাদি দেওয়ার ক্ষেত্রে দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। এত কেন এত কেন? আর তুমি কি হিসাব চাইবা? আম্মা জানের প্রসব বেদনা যে কষ্ট, জিন্দেগি যদি মায়ের খেদমত করে শেষ করা হয়, তারপরেও মায়ের ওই প্রসব বেদনার ঋণ আদায় হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার
মায়ের উদরে চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার সাথে স্নান করো, ব্যবহারের লাইনে মা বাবাকে দিতে থাকো। মা বাবার সাথে আচরণের ক্ষেত্রেও মা বাবার সাথে ভালো আচরণ করতে থাকো। জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে মা বাবার সাথে ভালো জামা কাপড় দিতে থাকো। অর্থাৎ মা বাবার কাছে হিসাব চাওয়া যাবে না। মা বাবাকে আমি এত কেন দিচ্ছি এটা বলা যাবে না। ও নবীর উম্মতের দল, মায়ের কাছে কি হিসাব চাও? মায়ের কাছে কিসের হিসাব চাও রে যুবক? মা তোমার আমার দুনিয়াতে আসার জন্য যে পরিমাণ কষ্ট করেছে, ওই কষ্টগুলো যদি চোখের সামনে তুলে ধরা হয়, তারপরেও তো চোখের পানি ধরে রাখা সম্ভব না। আম্মা জান দামি খাবার সামনে নিয়ে বসে গেলেন, খাবার মুখে দিবে, তখন সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মারে। মা ওই দামি খাবার খাইতে পারে না। মা ওই দামি খাবার ছেড়ে উঠে চলে গেল। ও নবীর উম্মতের দল, মা বিছানায় ঘুমানোর জন্য চলে গেল। ঘুমায়া যাবে এই মুহূর্তে বাচ্চা পেটের মধ্যে নাড়াচাড়া দেওয়া শুরু করে দেয়। মার ঘুমাইতে পারে না। মা আরামের ঘুমটা ছেড়ে তোমার জন্য উঠে গিয়েছে। মা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করি। তুমি আর আমি যখন দুনিয়ার জমিনে আগমন করব, আম্মা জানের কান্নার আওয়াজ কোনোদিন ঘরের বাহিরে যায় না। আমার আম্মা জানের কান্নার আওয়াজ কোনোদিন আশেপাশের মানুষ শুনতে পায় না। মায়ের কণ্ঠের আওয়াজ কোনোদিন বাহিরের মানুষ শুনতে পায় না। কিন্তু তুমি আর আমি যখন দুনিয়ার জমিনে আগমন করব, দুনিয়াতে আসব, আম্মা জানের এই পরিমাণ কান্নার আওয়াজ, কি পরিমাণ মা কষ্ট করি। ও নবীর উম্মতের দল, যে মায়ের কান্নার আওয়াজ কোনোদিন বাহিরে যায় না, তোমাকে আমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য কি পরিমাণ কষ্ট মা করি। মায়ের কান্নার আওয়াজ ঘরের বাহিরে চলে যায়, আশেপাশের মানুষ পর্যন্ত জড়ো হয়ে যায়। সবাই সান্ত্বনা দেয়, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন আসানের ব্যবস্থা করে দিবেন। একদিন না, 2 দিন না, দীর্ঘ 9টা মাস মা কষ্ট করে করে সাবধানতার সাথে চলাফেরা করেন। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আম্মা জান কান্না করে বিকার, কান্না করে দিন রাত, মায়ের ঘুম নাই। একটা পর্যায়ে ডেকে বলে, আমার স্বামীকে একটু ডেকে দেন, আমি ওর সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। স্বামী ঘরের মধ্যে ঢোকার পর সবাইকে বের করে দিল। সবাই বের হয়ে যাও, আমার স্বামীর সাথে কিছু কথা বলতে চায়। সবাই ঘর থেকে বের হয়ে গেল। স্ত্রী স্বামীর পা দুটো জড়ায়া কান্না করে আর বলে, ও স্বামী, তোমার ঘরে আসলাম কতদিন হয়ে গেল, তোমার যথাসাধ্য খেদমত আমি করতে পারি নাই। তোমার খেদমত করার মতো সেই তৌফিক যথাসাধ্য আমার হয় নাই। আমাকে মাফ করে দাও, আমি মনে হয় দুনিয়ার জমিন আর বেশি দিন বাঁচব না। আমার মাথার উপরে 7 আসমান বোঝা,
হয়ে চেপে বসে আছেন, আমি দুনিয়ার জমিনে আর বাঁচবো না। কি পরিমাণ কষ্ট মা তোমার আমার জন্য সহ্য করে। ও নবীর উম্মতের দল, আজকে তুমি বউ নিয়ে শহরে থাকো, ওই মায়ের খোঁজ খবর লও না। মা কি করে খায়, মা কি খায় সেই খোঁজ খবর লও না। বউ নিয়ে শান্তিতে থাকো। ওই মা তোমার আমার জন্য যে কষ্ট করেছে, ওই কষ্টের প্রতিদান তুমি মাকে দাও, শুধু চোখের পানি আর পানি। মা তোমার আমার জন্য এই পরিমাণ কষ্ট করার পর দুনিয়ার জমিনে যখন তুমি আর আমি আসবো, মা অজ্ঞান হয়ে পড়ে গেল। তোমার দাদি আর নানি আমাকে ধরে সুন্দর করে দুনিয়ার জমিনে আগমন করাইলেন। সুন্দর করে ধুয়ে মুছে যখন মায়ের কোলের মধ্যে দিলেন, মা তোমার আমার সুন্দর চেহারাটা দেখে একটা হাসি দিল। মনে হয় যেন তার কোনো পূর্বে কষ্ট হয় নাই। কি পরিমাণ কষ্ট মা করলো। আজকে তুমি মাকে কষ্ট দাও, মায়ের মনে আঘাত দাও, মাকে গালিগালাজ করো, মায়ের গায়ে আঘাত দাও। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে দুইটা শাস্তি এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থাকা অবস্থায় তাকে দিয়ে দিবেন। তার মধ্যে একটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সাথে খারাপ আচরণ যদি করো, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দিব, কবরে যাওয়ার দরকার নাই। আমি যখন গুলশানে পড়তাম, আমার মাদ্রাসার পাশের এক কোটিপতি, কোটি কোটি টাকার মালিক মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। মায়ের গায়ে হাত তুললো। মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার পর কয়েকটা দিন পুরো পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো শরীরটাই অচল করে দিয়েছেন প্যারালাইসের মাধ্যমে। ওরে মায়ের বদদোয়া নেওয়া যাবে না। মায়ের বদদোয়া নিলে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি তো পাওয়া যাবে না। মায়ের মনে আঘাত দেয়া যাবে না। মায়ের সাথে গরম হয়ে কোনো আচরণ করা যাবে না। মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। দুনিয়াতে তুমি যত সম্মানের চেয়ারে বসলা, মনে রাখবা এর পিছনে অবশ্যই তোমার মায়ের অবদান রয়েছে। ও নবীর উম্মতের দল, যত সম্মানের জায়গায় আছো, যেখানে বসো না কেন, এর পিছনে অবশ্যই মায়ের দোয়া রয়েছে। সন্তান এসেছি পরীক্ষা দিবেন, সন্তান ঘুমায় গেল, রাতের গভীর হয়ে গেল, মা ঘুমায় না, যাইরা মাঝটা নিয়ে রবের দরবারে দাঁড়ায় গেল, আর ডাক দিয়া বলো, আমার সন্তান কষ্ট করে পড়ালেখা করছে, আল্লাহ গো তুমি তার কামিয়াবি দান করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করো। সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না। মা চাই নামাজ নিয়া রবের দরবারে হাত উঠাইয়া বসে বসে কান্না করে। গভীর রাত, সন্তানের জন্ম হইল, সবাই ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, ভাই বোন সবাই ঘুমায় গেল, কিন্তু মা ঘুমায় না। মাথার পাশে একটা বাতি জ্বলে, দেখে সন্তান মাথার কাছে বসে আছে। মা মাথার কাছে বসে আছে। সন্তান ডাক দিয়া বলো, মা সবাই ঘুমায় গেছে, তুমি কেন ঘুমাও না? তোমার কি ঘুম পায় না গো? তখন মা ডাক দিয়া বলে, আমার ঘুম পেয়েছে, কিন্তু তোমার যখন জ্বরের কারণে গভীর রাত্রে যখন কাতরানো শুরু করবা, আর মা মা কয়া ডাক দিবা, তখন যদি আমি তোমার ডাকে জবাব দিতে না পারি, তাহলে আমার অন্তরে যেই পরিমাণ কষ্ট আসবে, আমার ঘুম বাদ দিলে ওই পরিমাণ কষ্ট হবে না। আব্বা জান আম্মাকে ধমক দেওয়ার পরে মা এক মাস খানা না খাইয়া কান্না করেন। বাবা ডাক দিয়া বলে, কেন কান্না করো বিবি? বলে, আমার সন্তান আমাকে 2টা দিন মা বলে ডাক দেয় না। সন্তানের কণ্ঠের মা ডাক আমি শুনতে পাই না। সন্তান আমাকে 2টা দিন মা বলে একটা ডাকও দেয় নাই।
স্বামী ডাক দিয়া বলে, চিন্তা করার কোনো দরকার নাই, ঘুমায়া যাও। যখন তার রাগ ভেঙে যাবে তখন অটোমেটিক এসে তোমাকে মা বলে ডাক দিবে। স্ত্রী ডাক দিয়া বলো, স্বামী আমি ঘুমাইতে পারি না, খানা মুখে উঠাইতে পারি না। যখন আমি খানাটা সামনে নেই তখন আমার সন্তানের কথা মুখে বেজে ওঠে, চোখের সামনে সন্তানের চেহারাটা আসে। রাতের গভীরে ঘুমাইতে যায়, ঘুম হয় না, কারণ সন্তানের চেহারাটা আমার বারবার মুখের সামনে চোখের সামনে ভেসে ওঠে। আমি সন্তানের জন্য ঘুমাইতে পারি না, কারণ একটা মা ডাকের মধ্যে আমি যেই মজা পাই ওই মজা দুনিয়ার খাবার ভিতরে নাই, ওই মজা দুনিয়ার কোনো কিছুর ভিতরে নাই। একটা মা ডাকে আমি যেই পরিমাণ মজা পাই ওই পরিমাণ মজা আর কোনো কিছুর ভিতরে নাই। এই কারণে আমি মা ঘুমাই না, শুয়া শুয়া কান্না করি। আজকে তুমি মাকে ছেড়ে কোথায় দৌড়াও, মাকে ছেড়ে কোথায় ঘুরো, স্ত্রী নিয়ে শহরে থাকো, মায়ের খোঁজ খবর নাও না। ও নবীর উম্মতের দল, ওই মা যদি একবার বদদুআ দেয়, হাত তুলে মায়ের বদদুআ করার কোনো দরকার নাই। মা যখন কষ্ট নিয়ে রবের দরবারে বলবে, আল্লাহ আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করেছে, ওই বদদুআ রবের কাছে সাথে সাথে কবুল হয়ে যাবে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের মাকুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিস্ময় ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে নি? কথা বলেন না কেন? মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? মায়ের মনে কষ্ট দেয়া যাবে? মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মায়ের সাথে ধমক দিয়ে কথাও বলা যাবে না। মাকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না। আমার মায়ার নবী রাহমাতুল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এতিম ছিলেন। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পূর্বে পিতৃ ছায়া মাথা থেকে উঠে গিয়েছিলেন। দুনিয়াতে আসার পর মাকেও তিনি হারিয়ে ফেলেছেন। ও নবীর উম্মতের দল, একটা এতিমের দাম কত জানুনি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
কোন একটা এতিম সন্তান যদি পাও, আর ওই এতিম সন্তান মাথায় যদি হাত বুলাইয়া দাও, ওই হাতের নিচে মাথায় যতগুলো চুল থাকবে ওই চুল পরিমাণ নেক দ্বারা আমি আমলনামা ভরে দিব। ও নবীর উম্মতের দল, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা তোমার আমার জন্য কত কষ্ট করেছেন, ওই কষ্টগুলো একটু চোখের সামনে তুলে ধরো, তাহলে বুঝবা। মায়ের মনে আঘাত যখন দিবা তখন তোমার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, তখন তোমার অন্তরের মধ্যে কামড় দেয়া শুরু করবে। মায়ের মনে আঘাত দেয়া যাবে না, মাকে ধমক দিয়া কথাও বলা যাবে না। মা বাবার সাথে সদাচরণ করতে হবে। করবেন নি? কথা কন না মায়ের সাথে বেয়াদবি করবেন? মায়ের সাথে সদাচরণ করতে হবে, নম্র ব্যবহার করতে হবে। মাকে ধমক দিয়া কথা বলা যাবে না। মায়েদেরও কর্তব্য রয়েছে, সন্তানের সুন্দর নাম রাখবেন, ইসলামিক শিক্ষায় তাকে শিক্ষিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করার মতো তৌফিক দান করুন, এবং মা বাবার সাথে যেন খারাপ আচরণ না হয় সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।